নমস্কার বন্ধুরা, রাধে রাধে। শ্রী রাধারানীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, গাজরের পুর ভরা ভাপা পিঠে। আমরা সাধারণত নারকেলের পুর দেওয়া পিঠেই খেয়ে থাকি, কিন্তু এই গাজরের পুর দেওয়া পিঠে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে শ্রী রাধারানীর পাকশালা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, জায়গার মধ্যে হাফ কাপ টক দই দিয়ে দিলাম, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচেরও কম। চিনিটা আমি 3 টেবিল চামচ দিয়েছি, আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন। 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার এইগুলো সব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, অল্প অল্প দিয়ে গুলে নেব। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 কাপ দুধ থেকে এই এতটা দুধ আছে। গাজরের পুর বানানোর জন্য এখানে আমি 4টে মাঝারি সাইজের গাজর খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই রকম ছোট ছোট ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারেই গাজরগুলো আমি গ্রেট করে নেব। যত মিহি করে গাজরটা গ্রেট করা হবে ততই ভালো হবে। আমার গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে। হাফ কাপেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি হাত দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব। 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, দুধটাও আমি ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব। এখানে ছোট্ট একটা টিপস আমি বলে দিই, গুঁড়ো দুধটা আমি হাতের সাহায্যে গাজরের মধ্যে মিশিয়ে নিচ্ছি, কারণ গাজরটা রান্না করার সময় গুঁড়ো দুধটা দিলে ডেলা বেঁধে যাবে। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এখানে সাদা তেলও দেয়া যাবে, ঘি দিলে স্বাদটা ভালো হবে। এবার গাজরটা দিয়ে দিলাম। গাজরের সাথে চিনিটা মেশানোর পর জল কেটে যাবে, এতে চিন্তার কিছু নেই, রান্না করার সময় ঠিক হয়ে যাবে। চিনিটা আপনারা গাজরটা রান্না করার সময়ও দিতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হাফ চামচ গুঁড়ো এলাচ দিয়ে দিলাম। গাজরের পুরটা আমার হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নেব। জায়গাটা ছোট ছিল তাই একটা বড় প্লেটের মধ্যে পুরটা ঢেলে নিলাম। গাজরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি লম্বা করে 2টো রোল করে নেব। দেখছেন বন্ধুরা, একটা রোল হয়ে গেছে। এইভাবে আর একটা রোল করে নেব।
এদিকে ওভেনে একটা জায়গার মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিলাম। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাস দুটোতেই ভাপা পিঠেটা বানাবো। গ্লাস দুটোতে আমি সাদা তেল ব্রাশ করে নেব। এদিকে 15 মিনিট হয়ে গেছে, এবার সুজিটা দেখে নেব। দেখছেন বন্ধুরা, সুজিটা ফুলে গেছে আর আগের থেকে ঘন হয়ে গেছে। অল্প দুধ দিয়ে ব্যাটারটা আবারও গুলে নেব। এবার 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে, যেন পাতলা না হয়। 1 কাপ দুধ থেকে এতটা দুধ আছে। এবার ব্যাটারটা গ্লাসের মধ্যে অল্প অল্প করে ঢেলে নেব। ব্যাটারটা আমি গ্লাসে ভর্তি করে দেব না, অর্ধেক করে দেব। দেখছেন বন্ধুরা, দুটো গ্লাসে আমি অর্ধেকটা করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি এই গাজরের পুরটা ঠিক গ্লাসের মাঝখানে বসিয়ে দেব। দেখছেন বন্ধুরা, গ্লাসের ওপরটা আমি খালি রেখেছি। পিঠেটা যখন হয়ে যাবে ফুলে গ্লাসটা ভরে যাবে। এদিকে জল গরম হয়ে গেছে, এবার আমি গ্লাস দুটো স্ট্যান্ডের ভেতরে বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ভেতরে দিচ্ছি যাতে গ্লাস দুটো নড়ে পড়ে না যায়। এবার ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখছেন বন্ধুরা, পিঠেটা ফুলে পুরগুলো কতটা ভরে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। দেখছেন বন্ধুরা, পিঠেটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে পিঠের চারপাশগুলো ছাড়িয়ে নেব। এই একইভাবে আমি এই গ্লাসের পিঠেটাও বের করে নেব। দেখছেন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে পিঠেগুলো এইভাবে পিস করে নেব। দেখছেন বন্ধুরা, পুরটা গাজরের দেয়া হয়েছে বলে পিঠের কালারটা কত সুন্দর হলুদ রঙের হয়েছে। পিঠের একটা পিস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, পিঠেটা কত সুন্দর স্পঞ্জি আর জালিদার হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।